ভয় পেয়ে গেছি আমি। ফেয়ার্স টু ফ্যাথম এপিসোড 2। ইয়েস, আজকে আমরা ফাইনালি খেলতে যাচ্ছি ফেয়ার্স টু ফ্যাথমের এপিসোড 2। আর আগের দিন যারা যারা এপিসোড 1 দেখোনি, মানে হোম অ্যালোন দেখোনি, কি করছো তোমরা ভাই? হোম অ্যালোন দেখে এসো, ওটা অনেক ইন্টারেস্টিং ছিল। আর এই গেমের চ্যাপ্টার 2 খেলবো আজকে, যেটার নাম নরউড হিচহাইক। নতুন গেম স্টার্ট করা যাক। আর এই গেমটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এই গেমের যে ঘটনাগুলো হয় সেগুলো কিন্তু আসল ঘটনার উপরে গেম তৈরি করা হয় ভাই। সত্যিকারের এক্সপিরিয়েন্সের উপরে এই গেমগুলো তৈরি হয়েছে। ফেয়ার্স টু ফ্যাথম এপিসোড 2 ফাইনালি নরউড হিচহাইক। তোমরা অনেক বলেছো যে পার্ট 2ও বানাও, যার জন্য কিন্তু পার্ট 2ও বানাচ্ছি। লেটস গো ভাই, আজকে আমরা পার্ট 2ও কমপ্লিট করে দেখাবো আর দেখবো কি এমন গল্প আছে এই গেমের মধ্যে। লেটস গো ভাই, আজকে প্রো গেমার চলে আসছে আমাদের মাঝে, কমপ্লিট করবো আজকে আমরা এই গেম। ওকে, এখানে আমি রাত করে একটা গাড়ি ড্রাইভ করছি, আর এখানে চারদিকে দেখো জঙ্গল, ঘন জঙ্গল ভাই। এই জঙ্গল দিয়ে আমি আমার বাড়িতে যাচ্ছি রাত করে একা একা গাড়ি ড্রাইভ করে। আমার সাথে আর কোনো লোক কেউ নেই ভাই, ফাঁকা একটা জায়গা। আর রেডিওটা অফ করে কি করে ভাই? রেডিও অফ করে রাখো ভাই, রেডিও চালানোর কোনো দরকার নেই। এমনি ভয় লাগছে এনভায়রনমেন্ট দেখে, তার উপর এটা রিয়েল লাইফ বেস্ট স্টোরি ভাই। এই গেমটা সত্যিকারের লাইফের উপর বেস্ট স্টোরি, মানে কি বলছি আমি। চলো, আমাকে দেখো আমার ফ্রেন্ডরা এসএমএস করছে যে আমি কোথায় আছি, আমার ড্যাডও এসএমএস করেছে। আর হ্যাঁ, আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই গেমের যে মেন ক্যারেক্টার মানে আমি, এটা কিন্তু একটা মেয়ে। আবার গাড়ি ঠুকছিস কেন ভাই, নুব কোথাকার? সুন্দর করে চলো, আমাকে সাইড দিয়ে যেতে হবে, সুন্দর করে ড্রাইভ করে যেতে হবে। আমি এখন ড্রাইভ করে বাড়ির দিকে যাব। একা একা আছি, তার জন্য আমাকে অনেক সতর্কও থাকতে হবে। কিন্তু জঙ্গলটা দিয়ে যেতে যেতে কত ভয় লাগছে ভাই, একটু একটু। অতটা ভয় আমি পাই না, ঠিক আছে? সরকারি গেমার অনেক প্রো আছে, তোমরা জানো। সামনের দিকে একটা গাড়ি আসছে, দেখে চালা ভাই। ভাই ভাই একটু কঠিন আছে গেমটা, আমাকে সুন্দর করে গেমটা খেলতে হবে। আর কিন্তু এটা রিয়েল একটা মানে হরর স্টোরি, এটা কিন্তু আলতু ফালতু স্টোরি না, ঠিক আছে? ও ভাই, এটা কি? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ভাই জঙ্গলের মধ্যে, দেখতে পেলে তোমরা? ভাই রাস্তা দিয়ে কেউ একটা হেঁটে গেল, জানি না ভাই। এই জঙ্গলটার নামে বদনামও আছে। এটা কি? এটা কি গ্যাস স্টেশন? চলো, আমরা মনে হয় গ্যাস স্টেশনে পৌঁছে গেছি। লেটস গো ভাই, আমরা ফাইনালি গ্যাস স্টেশনে পৌঁছে গেছি। তার মানে এখন আমাকে ফিউল লোড করতে হবে গাড়িতে, তেল ভরতে হবে। হ্যাঁ ভাই, চলো তেল ভরে নেই গাড়িতে। ওকে চলো, এক কাজ করি, আমার গাড়িটা না এখানে পার্ক করানো থাক, আর দেখি গেমের মধ্যে কি কি হচ্ছে। গাড়িতে তেল ভরবো, কিন্তু তার আগে দেখি ভেতরে কেউ আছে নাকি। ভেতরে যদি এই তেল পাম্পের মালিক থাকে, তার কাছ থেকে কিছু খাওয়ার জিনিসও কিনে নেবো, কারণ রাস্তায় খিদেও পেতে পারে আমার। চলো ভাই, খাওয়ার জিনিস কিনতে হবে, কিছু বাজার টাজার করে নেই ভাই, অনেক কাজ আছে আমার। হ্যালো স্যার, এটা কে ভাই? এটা কি কাস্টমার না মালিক? ও মালিক তো এখানে, দেখো শপ ওনার তো এখানে। হ্যালো স্যার। ওকে, তো এনাকে আমাকে জিজ্ঞেস করতে হবে যে আমি গাড়িতে তেল ভরতে পারবো কিনা, ঠিক আছে? তো $10 আমি পেট্রোল ভরিয়ে নেবো, চলো। ওকে ভাই, লোকটা মনে হয় আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে ভাই। আমি যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তার মাঝখানে একটা ব্রিজ পড়ে, আর ওই ব্রিজের মধ্যে নাকি একটা ভূত থাকে। ভূত না কি ভাই, লোক উল্টা পাল্টা বলছে। ওই ব্রিজে যে একবার যায় রাত করে, সে আর ফিরে আসে না, এমনই কিছু বলছে লোকটা ভাই। সে ওর ভাই ভয় দেখানোর চেষ্টা করছে। আমি ভয় পাই, সকালে আমার কোনোদিনও ভয় পাবে না, ঠিক আছে? মেয়ে হতে পারি, আমি মেয়ে না, মানে গেমের ক্যারেক্টারটা মেয়ে হতে পারে, কিন্তু অনেক সাহসী, ঠিক আছে? যাই হোক, থ্যাঙ্কস বলার জন্য। চলো, আমি এখন গাড়িতে আমার পেট্রোল ভরি। গাড়িতে পেট্রোল ভরে আমার বাড়ির দিকে যেতে হবে। অনেক রাত হয়ে গেছে যদিও, গাড়িতে আগে আমাকে তেল ভরতে হবে এখন। চলো, গাড়িতে আমি তেল ভরে নেই, তারপরে ভাই এখান থেকে যেতে। মম আবার কি এসএমএস করে, যাই করুক ফটাফট আমাকে যেতে হবে। হ্যাঁ, ওই লোকটা চলে গেল ভাই, না কোন লোক ওটা যাই না ভাই। চলো, গাড়িতে আমি তেল ভরে নেই এখান থেকে। ওকে, তো গাড়িতে আমাদের তেল ভরা হয়ে গেছে, এখন চলো ড্রাইভ করা যাক আবারও, আর দেখি রাস্তার মধ্যে কি কি হয় এই মেয়েটার সাথে। আমার তো মনে হচ্ছে মেয়েটা বিপদে পড়বে ভাই। কি দরকার ছিল এত রাতে গাড়ি নিয়ে আসা একা একা ভাই? অনেক খতরনাক একটা জঙ্গল, তার মধ্যে বদনামও রয়েছে জঙ্গলের ভাই। চলো ভাই, কোনো ভয় পেলে হবে না, একটু বুকের মধ্যে সাহস রাখতে হবে, আর আমাকে একা একাই ড্রাইভ করে যেতে হবে। কোথায় কোথায় দিয়ে আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছি ভাই। যাই হোক, চলো ভাই, সামনে দেখো গাছের লক পড়ে আছে সামনে ভাই। এখানে কে করলো এটা? এখন কি আমাকে গাড়ি থেকে নেমে এই লকগুলো সরাতে হবে? যাই না ভাই, চলো গাড়ি থেকে নেমে এখন আমাকে গাছের লকগুলো সরাতে হবে। দেখো মাঝ রাস্তার মধ্যে ভাই লক রেখে দিয়েছে গাছের। আমার তো মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করে এগুলো রেখেছে ভাই, এগুলো সরাতে হবে এখন আমাকে। লেটস গো ভাই। কেন করে লোকজন? মনে হয় ডাকাত, চোর ডাকাত আসতে পারে, অনেক বিপদ আপদ হতে পারে ভাই। আমি কেন এসছি একা একা? ওকে চলো, একটা লক তো আমরা সরিয়ে দিয়েছি, আর একটা লক আমাকে সরাতে হবে। কি হচ্ছে? হ্যাঁ, আবে একা একাই লক আটকে যাচ্ছে কি করে? আবে না, আবে মুশকিল তো ভাই।
ভূতের আত্মা আছে মনে হচ্ছে লগের মধ্যেও ভাই। কি কার এটা ষড়যন্ত্র। চলো আমি ফটাফট লকটা সরাই এখান থেকে, কিছু হবে না ঠিক আছে, ভয় পেলে হবে না আমাকে। লকটা এখান থেকে সরাই ফটাফট। ওকে লক একটা সরিয়ে দিয়েছি, আর একটা সরাই। আবে কি রে, একা একাই লকটা আসছে কেন আমি বুঝতে পারছি না। আবে থাম ভাই, ভুতুরে কারবার হচ্ছে গেমটার মধ্যে ভাই, আমি কিছু বুঝতে পারছি না। ওকে এই লকটাও সরিয়ে দিই। চলো দুটো লগই আমরা যদি সরিয়ে দিই তাহলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমি গাড়িটা নিয়ে সামনে যেতে পারবো ঠিক আছে। কিন্তু আমার মনে হচ্ছে না এটা কারো একটা ষড়যন্ত্র হতে পারে, কোনো চোর ডাকাত হতে পারে। ভূত ফুত তো নেই, কারণ ভূত তো এসে আর ডাল ফেলবে না রাস্তার মধ্যে। ওকে আমি দুটো ডালই সরিয়ে দিয়েছি, এবার চলো গাড়ি নিয়ে যাওয়া যাক সামনের দিকে। লেটস গো ভাই, ভয় পেলে হবে না, ভয়কে জয় করবো আমরা ঠিক আছে। স্টোরিটা তো অনেক ইন্টারেস্টিং, কিন্তু ভূত ফুত না বেরোলেই হলো ভাই। চলো সামনের দিকে যাওয়া যাক। চলো ভাই, আবার গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? তোমার কি গাড়ি খারাপ হয়ে গেল নাকি? ভাই কতটা ডেঞ্জারাস গেম দেখো। আমার তো মনে হচ্ছে কি কোনো একটা চোর টোর হবে যে ষড়যন্ত্র করে গাছের লগ রেখেছে রাস্তার মধ্যে। আর যখন আমি গাড়ি থেকে নেমে গেছি গাছের লগগুলো সরাতে, ওই সুযোগে গাড়িটা এসে নষ্ট করে দিয়েছে ওই চোরগুলো। এখন তো আমি গাড়ি থেকে বেরোতেও ভয় লাগছে ভাই। আমার কি গাড়ি থেকে বেরোনো উচিত হবে? চলো ভাই গাড়ি থেকে নামি আগে, আমাকে না লিফট নিতে হবে, মানে কোনো একটা গাড়িকে দাঁড় করাতে হবে। আমাকে বলেছিল আমি যেন গাড়িটা দাঁড় না করাই, এখন লোককে দাঁড় করাতে হবে আমাকে লিফটের জন্য ভাই। দেখি কেউ আসে নাকি রাস্তার মধ্যে ভাই। মুশকিল তো আছে ভাই, কেন খেলি আমি এইসব গেম রাত করে? এখন বাজে রাতের কটা তোমাদের আমি দেখাচ্ছি ভাই। তোমরা তো বলো আমি সকালবেলা গেম খেলি, ঠিক আছে আমি তোমাদের দেখাই। দেখো ভাই কয়টা বাজে, রাতের 12টা 15 বাজে ঠিক আছে। এই টাইমে আমি ভূতের গেম খেলছি ভাই, ভাবো তোমরা। ওকে দেখো 10টা 43 বেজে গেছে ভাই, আমি লিফটই পাইনি, এখনো কোনো গাড়ি আমার জন্য দাঁড় করায়নি ভাই। প্লিজ কোনো একটা গাড়ি এসে দাঁড় করা ভাই, গাড়িটা এখানে পড়ে থাক, গাড়ি মরে যাক, গাড়ি আমার লাগবে না, যান নিয়ে পালাতে পারলেই হলো ভাই। কেউ আসছে না দেখো, কোনো একটা গাড়ি আসছে দূর থেকে আসছে ভাই, দেখো আসছে। লেটস গো, দাঁড়াও ভাই, দাঁড়া মরে যাবো আমি। আবে দাঁড়া রে, আবে ঠুলে নিয়ে যাচ্ছে ভাই। দাঁড়িয়েছে নাকি? হ্যালো আঙ্কেল। দাঁড়িয়েছে মনে হচ্ছে, দাঁড়িয়েছে, চলো দেখি দাঁড়িয়েছে ভাই। থ্যাংক ইউ ভাই, আমার জন্য দাঁড়িয়েছে গাড়িটা। দাঁড়া এখানে কথা বলি, আঙ্কেল আমাকে লিফট দেবে নাকি? ও এ তো সেই আঙ্কেলটা যে গ্রোসারি স্টোরে দেখা হয়েছিল, আমি যেখান থেকে বাজার করলাম। কিন্তু কিছু করার নেই, এখন বিপদে পড়েছি ভাই, আঙ্কেলের কাছেই হেল্প চাইতে হবে ভাই। এই দেখো লোকটা আমাকে বলছে আমি সেই মেয়েটা নাকি যে গ্যাস স্টেশনে গেছিলাম। ইয়েস ভাই, চলো ভাই, এই গাড়িটা লিফট নিতে হবে চলো। ওকে তো লোকটা আমাকে বলেছে আমাকে হেল্প করবে, আমাকে লিফট দিবে, কিন্তু আমার আগের গাড়িতে যে জিনিসপত্র ছিল না ওই জিনিসপত্রগুলো চলো গাড়ি থেকে নিয়ে আসি, এই গাড়িতে নিয়ে আসি। তাছাড়া জিনিসপত্রগুলো চুরি হতে পারে, তাছাড়া গাড়িটা তো আমি সকালবেলা নিয়ে যেতে পারবো, কিন্তু ওই জিনিসপত্র চুরি হয়ে গেলে আর পাবো না ভাই। এই জিনিসগুলো আমাকে গাড়ির ডিগ্গি থেকে বার করতে হবে, আর এই জিনিসগুলো চলো আমি ওই গাড়িতে নিয়ে রাখি। হ্যালো আঙ্কেল, চলে যাবেন না প্লিজ? আঙ্কেল বলছে তাড়াতাড়ি করতে, এই জঙ্গলটা বেশি ভালো না, অনেক বদনাম আছে এই জঙ্গলের। তো ফটাফট গিয়ে আমি না এই জিনিসগুলো গাড়িতে রেখে দিই, তারপরে ভাই এখান থেকে চলে যাই ভাই চলো। ওকে চলো, আমার সব জিনিসপত্র আমি গাড়িতে এনে রেখে দিয়েছি, এবার আঙ্কেলকে বলি এখান থেকে তাড়াতাড়ি যেতে। আঙ্কেল চলো এখান থেকে ফটাফট চলো। আই এম ডান, হয়ে গেছে ভাই, চলো ফাইনালি লেটস গো। চলো আমি ওই সাইড গিয়ে বসি। আঙ্কেল চলো, এখানে আর দেরি করা যাবে না ভাই, আমি একটা মেয়ে হয়ে কি করে এত সাহস পাই ভাই, পাগল হয়ে যাবো ভাই। চলো আঙ্কেল লেটস গো, গাড়ি চালাও তাড়াতাড়ি। ওকে তো যাই হোক, আঙ্কেলটার সাথে কথা বলে তো আমার ভালো লাগলো। লাস্টে প্রথম আমার একটু ভয় হয়েছিল যে লোকটা খারাপ কিনা, পরে দেখলাম ঠিকঠাকই আছে ভাই। তো আস্তে ভাই 12টা পার হয়ে গেছে রাতের। যাই হোক ভাই চলো, এখন আমাকে একটা মটেলে ড্রপ করে দিয়েছে আঙ্কেল। এই দেখো কোনো একটা মটেলের সামনে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে আঙ্কেল, দাঁড় করিয়ে দিয়ে আঙ্কেলটা চলে গেল। যাই হোক এখনও মোটেলে আমাকে রাত কাটাতে হবে, এখানে কোনো একটা ঘর নিয়ে নেব, এই মোটেলের মধ্যে আমাকে রাতটা থাকতে হবে, সকালবেলা উঠে ভাই চলে যাওয়া যাবে। চলো ভাই, ওকে চলো ভাই ভেতরের দিকে যাওয়া যাক, দেখি কি বলে। হ্যালো আঙ্কেল, এখানে কি রাত কাটানো যাবে? দেখি আঙ্কেল কি বলে। ওকে $40 লাগবে এক একজনের জন্য, মানে সিঙ্গেল পার্সনের জন্য। যাই হোক $40 আমি দিয়ে দিয়েছি, তো আমাকে একটা রুম দিয়ে দিবে আঙ্কেল। আর ওই গাড়িটার কথাও আঙ্কেলকে বলি যে গাড়িটা নিয়ে আসতে পারবে কিনা সারিয়ে। যাই হোক চলো ভাই, গাড়িটার জন্য $90 চাচ্ছে, কোনো ব্যাপার না, চলো $90 দিয়ে দেই আর $40 দিয়ে দেই, সব ঠিক হয়ে যাবে। চলো এখন আমি গিয়ে ঘুমাই, এখনো পর্যন্ত তো আমি ভূত দেখতে পেলাম না ভাই। ওকে তো এই লোকটা আমাকে 9 নম্বর রুমের চাবি দিয়েছে, মানে আমার রুম নাম্বার হচ্ছে 9। চলো ভাই এখান থেকে যাওয়া যাক। আর লোকটা এটাও বললো যে আমার জন্য যেন অন্য কোনো গেস্টের ঘুম না ভেঙে যায়, আমি যেন কাউকে ডিস্টার্ব না করি। ওকে তো 9 নম্বর রুম পেয়ে গেছি, দেখো সামনে আছে 9 নম্বর রুম, এখানে আমাকে যেতে হবে। লেটস গো, এটা হচ্ছে আমার রুম। হ্যাঁ এ ভাই এখানে বেড কোথায়? আমি ঘুমাবো নাকি এর উপরে? দেখো আমার বেডই নেই এখানে, মানে বিছানাই নেই।
কাঠ পাতা আছে শুধু। আমি যে $40 দিলাম ওটা কিসের জন্য দিলাম? আমার তো একটু সন্দেহ হচ্ছে ভাই। এরা চোর ডাকাত না তো আমাকে আবার কিডন্যাপ করে বিক্রি করে দেবে না তো? যাই না ভাই, একটা মেয়ে হয়ে আমার অনেক ভয় লাগছে। যাই হোক ভাই, মেয়ে হয়ে গেম খেলছি। আর এখানে দেখি কি আছে, এখানে কিছু আছে কি? না ভাই, এখানে তো কিছু দেখতে পাচ্ছি না, এখানেও তেমন কিছু নেই। আর এটা কি ভাই? কি রে, এই লোকটা এখানে এসে দাঁড়িয়ে আছে কেন ভাই? পাগল নাকি? ভয় দেখিয়ে দিয়েছে ভাই লোকটা। ভাই বাথরুমে ঢুকে বসে আছি আমি, ঢোকার আগেই ভাই একটা থাপ্পড় মারবো তোমাকে আমি। লোক কোথাকার, ফালতু লোক তুমি একটা। যাই হোক ভাই, আবার লোকটা হাসছে। লোকটা রুম সার্ভিসের কাজ করে, মানে ক্লিনিং ফ্লিনিং করবে। এই লোকটা বললে আমার বিছানা ঠিক করে দেবে, তো এগুলো তো আগে ঠিক করে রাখতে হবে। আমি এসছি, এখন ঘুমানোর টাইম, এখন বিছানা ঠিক করে দেবে। যাই হোক ভাই, চলো এখান থেকে যাওয়া যাক। লোকটা এখানে বিছানা টিছানা ঠিক করুক, ঘরটর গোছাক। ততক্ষণে ভাই আমি আমার জিনিসপত্র এনে ঘরে রেখে দিই, ঠিক আছে? যেগুলো জিনিস আমি গাড়িতে আনলাম ওগুলো এনে ঘরে রাখতে হবে আমার। ওকে, দেখো লোকটা এখানে দাঁড়িয়ে আছে, বিছানাও ঠিক করে দিয়েছে। থ্যাংক ইউ আঙ্কেল, এবার আপনি বাড়ি যেতে পারেন, ঠিক আছে? আমি আমার জিনিসপত্রগুলো এখানে এনে রেখে দিই, এখানে এনে রেখে দিই। এখানে রাখলে হয়ে যাবে। ব্যাগটাও রেখে দিই এখানে। লেটস গো ভাই, চলো এখানে আমার জিনিসপত্রগুলো রেখে দিই, তাহলে আর কিছু হবে না। একটু সাইড করে রাখি, তাহলে বেশি ভালো হবে। ওকে, তো দেখো আমার সব জিনিসপত্র আমি ঘরের মধ্যে এনে রেখে দিয়েছি। এবার ঘুমানোর টাইম, ঠিক আছে? গুড নাইট সবাইকে। লাইট অফ করা যাবে ঘরের? না, লাইট তো অফ হবে না। লাইট অফ করবো না ভাই, অন্ধকারের মধ্যে এমনিতেই ভয় লাগছে। ঘর তো অফ করে দিয়েছি, এবার চলো ঘুমানো যাক। গুড নাইট সবাইকে, লেটস গো। ভূত তো বেরোলো না ভাই, কি হলো? উঠে গেলাম কেন মধ্যরাত? ও ভাই, বাইরে দেখো কে দাঁড়িয়ে আছে। ঘরের বাইরে থেকে কেউ একটা উকি মারছিল। আর বাইরে বাথরুমে এখানে কিসের আওয়াজ হচ্ছে ভাই? বাথরুমে কে হিসু করছে ভাই আবার? হোয়াট? একা একাই বন্ধ হয়ে গেল ভাই। আমি বলেছিলাম ভাই, কেমন যেন উল্টা পাল্টা লাগছে, আমার সন্দেহ হচ্ছে, আমার সব সুবিধার মনে হচ্ছে না ভাই। বাইরে কি লোকটা এখনো দাঁড়িয়ে আছে? কাউকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু একটা লোক ছিল যে বাইরে থেকে তাকিয়েছিল। যাই হোক, চলো ঘুমানো যাক আবার। ওকে, তো আমার না ঘুম পাচ্ছে না ভাই কিছুতেই। তো আমি একটা কাজ করব, আমি এখন না একটা ঘুমের ওষুধ খাবো। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যাবো ভাই, তাছাড়া কি করবো এখন ভাই? এদিক দিয়ে ভূত আসছে না, ডাকাত আসছে না, চোর আসছে, কিছু বুঝতে পারছি না। শুধু শুধু ভয় দেখাচ্ছে জানলা দিয়ে উকি মেরে মেরে। এখন ঘুমের ওষুধ খেয়ে যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আর কিছু হবে না ভাই। ঢকঢক করে আবার ওষুধও খেয়ে নিচ্ছে। চলো ভাই দেখি ঘুমানোর চেষ্টা করি এবার। ওই লোকটা বললো ওষুধ খেতে, তাই খাচ্ছি, তাছাড়া কিন্তু খেতাম না। লোকটার মতলব যে খারাপ না ভালো সেটাও বুঝতে পারছি না। এখানে কি কেউ আছে আবার? বাইরে তো আর কেউ নেই ভাই, চলো ঘুমানো যাক। এখন আশা করি আমার ঘুম পেয়ে যাবে ভাই, লেটস গো। এখন আর কোনো প্রবলেম হওয়ার তো কথা না। তাও ভাই ঘুম আসছে না, ঘুমের ওষুধ খেয়ে আমি কি করবো ভাই? তাহলে রাতটা কি এভাবে পার করে দেবো আমি? জানি না ভাই কি হবে এখন। আবে, কেউ একটা রাস্তার বাইরে থেকে ফটো তুললো নাকি? কেউ একটা ফটো তুললো বাইরে থেকে ফ্ল্যাশ লাইট দিয়ে, আর ফিস ফিস করে কথা বলছে। দেখো দেখো, পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা ভাই? কেউ তো একটা বাইরে আছে। এই দেখো, এই দেখো, একটা ভদ্রলোক আছে বাইরে। ভদ্রলোক না চোর ডাকাত আমি জানি না, কিন্তু আমার দরজার বাইরেই ওয়েট করছে ভাই। জানি না ভাই লোকটা আগে দরজার বাইরে এসে কেন দাঁড়ালো ভাই? হ্যাঁ, লোকটা কি একটা বলতে চাচ্ছে আমাকে ভাই? আমার কি গেটটা খোলা উচিত? আমি ভাই গেট তো খুলবো না, আমি আগের এপিসোডে খেলেছিলাম ওই গেট খুলেই মেরে ফেলে আমাকে। গেট খোলা যাবে না ভাই। জিজ্ঞেস করি তুমি কে? লোকটা বলছে কি লোকটার অনেক হেল্প দরকার। আমি জীবনেও দরজা খুলবো না ভাই, তোমার যতই হেল্প দরকার হোক। আমি লুকিয়ে থাকবো তাও ভালো, এখানে গিয়ে লুকিয়ে থাকবো তাও ভালো। আমি খুলছি না ভাই দরজা। এই দেখো দরজায় ঠকঠক করছে ভাই। দরজা খুললে আমি বিপদে পড়বো ভাই, দরজা আমি খুলছি না। যাই হোক ভাই, হ্যালো। ও এখানে দেখো আমার রিয়েল মাইকের আওয়াজ ক্যাপচার হচ্ছে। আমি যে কথা বলছি এখানে মাইকের আওয়াজও ক্যাপচার হচ্ছে, তার মানে লোকটা আমার কথা শুনতে পাবে। মানে রিয়েল লাইফে আমাকে চুপচাপ থাকতে হবে, তাছাড়া লোকটা আমাকে খুঁজে পেয়ে যাবে ভাই। ডেঞ্জারাস তো আছে একটু এই লোকটা ভাই। দরজা কি রে ভাই, দরজা কটকট করেই আছে। লোকটাকে যেতে বললেও যাচ্ছে না। হ্যাঁ, লোকটাকে বলি আমি পুলিশকে ফোন করে দেবো। ভাই 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 ভাই, কি হলো রে? আবে ভাই, ও ভয় পেয়ে গেছি আমি। ভাই 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 ভাই, ঘরটা ভাই 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 ভাই, চুপ 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 চুপ। বাইরে লোকটা আছে, বাইরে লোকটা আছে, কথা বলা যাবে। দরজা ভেঙে ফেলেছে ভাই, দরজা ভেঙে ফেলেছে। কথা বললেই কথা শুনতে পাবে ভাই। রিয়েল লাইফে কথা বলা যাবে না।
ডেঞ্জারাস তো আছে ভাই, লোকটা খুঁজছে আমাকে দেখো, আর আমি এখানে লুকিয়ে আছি। জোরে কথা বললে শুনে নেবে ভাই। ভাই 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 আসছে এদিকে। আমি যাচ্ছি না ভাই, আমি গেলেই আমাকে ধরে নেবে, আমি জানি। লোকটা এখন আমাকে খুঁজে বেড়াচ্ছে ভাই। ও হোটেলের মালিক চলে এসছে ভাই, হোটেলের মালিক চলে এসছে, হোটেলের ম্যানেজার চলে এসছে ভাই, এবার আমাকে বাঁচিয়ে নিতে পারবে। ভাই, এটা কি ছিল? ওটাকে চোর ছিল না খারাপ মানুষ ছিল আমি বুঝতে পারলাম না ভাই। ভূত তো ছিল না, কিন্তু এই লোকটা অনেক ভয়ানক ছিল ভাই। ঘরে ঢুকে পড়েছে, ঘর ভেঙে। কত শয়তান! ওই লোকটা যদি টাইম মতো না চলে আসতো না, হোটেলের ম্যানেজার, তাহলে আমি অনেক মুশকিলে পড়ে যেতাম। যাই হোক, এইভাবে আমি বেঁচে গিয়েছি, রাতটা সার্ভাইভ করতে পেরেছি। অনেক কষ্টের একটা রাত ছিল, কিন্তু কী ছিল, আমি তো ভাবলাম ভূত বেরোবে। দেখো ভাই, পেছনে ওই গাড়িটা নিয়ে যাচ্ছে সামনে করে। যাই হোক ভাই, গেমটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো। এই গেমে আমি বেশি লাইক এম রাখছি না, কারণ গেমটাতে কোনো ভূতই বেরোয়নি। তাও লাইক এম রাখছি 14,000। যদি তোমরা 14,000 লাইক করে দাও, হ্যাঁ 14,000 যদি লাইক করে দাও, তাহলে এটা পার্ট 3 বানাবো। ফেয়াস টু ফ্যাথমের পার্ট 3ও খেলবো, যেখানে আরও একটা